মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 22 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আলোচনা শুরুয়াতের আগেই কিন্তু আপনাদেরকে আমরা রাজযোগ চ্যানেলের তরফ থেকে 28 তারিখ সপ্তাহের অন্তিমতম দিনে থাকছে দুর্গাপূজার মহাষষ্ঠীর অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ, আর এই বুধই কিন্তু আবার আপনাদের সুখভাব ম্যাটেরিয়াল কমফোর্ট হাউসের লর্ড, আর বুধ কিন্তু আপনাদের 4th হাউসের লর্ড। 4th হাউসেই গোচর করছেন অর্থাৎ কেন্দ্রীয় স্থানে। তাহলে ভদ্রা নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তো তিনি তৈরি করেছেন এবং সূর্য বুধের বুধাদিত্য যোগও কিন্তু এ সপ্তাহে আমরা পরিলক্ষিত করছি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, বেদিক জ্যোতিষকে কম্বাইন করিয়ে শনিবার রবিবার অফিসে এসে আপনারা ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 22 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস, যেখানে গুরু বৃহস্পতি আছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। শুক্র কেতু সংযোগ থাকছে আপনাদের পরাক্রমের ভাবে পুরো সপ্তাহটি জুড়েই। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের সুখভাবে। চন্দ্রও এখানে থাকছে, তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। আর বুধ কিন্তু এখন আপনাদের ক্ষেত্রে আপনাদের 4th হাউসের লর্ড 4th হাউসেই গোচর করছেন সুখভাবের অধিপতি স্বগৃহে। তাহলে ভদ্রা নামক রাজযোগ তো থাকছেই। মঙ্গল কিন্তু বর্তমানে আপনাদের লাভভাবের অধিপতি ত্রিকোণভাবে গোচর করছে। রাহু বর্তমানে কিন্তু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এবং আপনাদের ভাগ্যস্থানেই কিন্তু রাহু থাকবে। শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী অবস্থায় আপনাদের কর্মস্থানে গোচর করবে। প্রথমেই কিছু সুখবর দিয়ে প্রতিবেদনটি শুরু করা যাক। কি দেখুন, মঙ্গল আপনাদের লাভভাবের অধিপতি, আর মঙ্গল কিন্তু 23 তারিখ পর্যন্ত নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রেই থাকবে, তারপর রাহুর নক্ষত্রে গোচর করবে। তাহলে মঙ্গল কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের লাভভাবকে দেখবে। তাহলে 22 তারিখ 23 তারিখ এ দুদিন আর্থিক মুনাফার মাত্রা আপনাদের অবশ্যই বাড়তে পারে। আশা করি মিথুন রাশির জাতক জাতিকাদের 13 তারিখের পর থেকে আপনারা হয়তো একটু বেটার ইম্প্যাক্ট আপনারা পাচ্ছেন আগের তুলনায়। সময় হয়তো আপনাদের একটু হলেও ভালো হয়েছে, এটা অস্বীকার আপনারা করতে পারবেন না। হয়তো আপনাদের মধ্যে কারোর আয় ইনকাম বেড়েছে, বা হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন হয়েছে, অথবা আর্থিক মুনাফার মাত্রা বৃদ্ধি পেয়েছে, অথবা আপনাদের মধ্যে কারোর ক্ষেত্রে বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকেও উপকৃত হওয়ার যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করেছি। যদিও বক্রী শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের 12th হাউসে আছে, খরচও হয়তো আপনাদের বেড়েছে বিগত প্রায় 3-4 মাস 5 মাস যদি দেখা যায়। অনেকের খরচ বেড়েছে, ঘুমের সমস্যা বেড়েছে, অনেকে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কেটেছেন। অনেকের মায়ের সাথে সম্পর্কের অবনতি হচ্ছিল, মায়ের স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, মায়ের কর্মের অবনতি হচ্ছিল, জমি বাড়ি গাড়ি ক্রয় করতে গিয়ে প্রবলেম ফেস করছিলেন, ব্রেন খুব শার্প কাজ করছিল না। এবার কিন্তু বুধ যেহেতু আপনাদের 4th হাউসের লর্ড 4th হাউসেই গোচর করছেন বক্রী শনির দৃষ্টি থাকা সত্ত্বেও, এ সময় কিন্তু অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ আপনাদের জন্য আবার পুনরায় তৈরি হয়েছে। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আপনারা আর্থিক মানসিক বা সামাজিকভাবে কিন্তু উপকৃত অবশ্যই হতে পারেন। এ সময় আপনারা ম্যাটেরিয়াল কমফোর্টের জন্য অনেক ক্রিয়াকলাপও কিন্তু করতে চলেছেন। তবে সরকারি চাকরিজীবী যারা আছেন, যেহেতু সূর্য শনিকে দেখছে, শনিও সূর্যকে দেখছে, গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন বা পলিটিশিয়ান রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে একটু প্রিকশন নিয়ে চলার পরামর্শ কিন্তু আমরা প্রদান করব। আর 23 তারিখের পর মঙ্গল যেহেতু রাহুর নক্ষত্রে গোচর করবে এবং রাহু যেহেতু নবম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে,
23 তারিখের পর আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত এই 3টি জায়গা থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। হুটহাট করে মেজাজ গরম হতে পারে, ছোটোখাটো কোনো প্রকার চোট আঘাত অ্যাক্সিডেন্টও কিন্তু হতে পারে। রোগশোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন, সপ্তম ভাবের অধিপতি, সপ্তম ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। যদিও বক্রী শনির দৃষ্টি এখানে আছে, তৎসত্ত্বেও বলবো অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ আশা করি তৈরি হয়েছে বিগত 1 মাসের মধ্যে, না হলে কিন্তু এবার হতে চলেছে আপনাদের। আর এ সময় কিন্তু আপনাদের আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে। এ সময় কিন্তু পার্টনারশিপ ক্রিয়াকলাপেও আপনারা লাভান্বিত হতে পারেন। তবে যাদের বিশেষ করে অতিরিক্ত মাথার চুল পড়ছে, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না, ঘন ঘন পায়ে আঘাত পাচ্ছেন, অর্থাৎ হেয়ার ফলের ইস্যু বা স্কিন ওরিয়েন্টেড কোনো ইস্যু বা টাইম ম্যানেজমেন্টের ইস্যু যদি থেকে থাকে, তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছে। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, কারণ শনি মহারাজ আপনাদের কর্মস্থানে বক্রী হয়েছেন, যার ফলস্বরূপ কিন্তু কেরিয়ারে আপনার এই সময় প্রোগ্রেস করা একটু টাফ হয়ে যেতে পারে। বিশেষ করে যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8। এর অর্থ কী আমরা প্রতিবেদনের শেষের দিকে আপনাদেরকে জানাবো। আর দেখুন, এখানে কিন্তু অবশ্যই সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে খুব চোখ কান খোলা রাখতে হবে। আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে। আর এ সময় আপনাদের প্রেমের জীবনে কিন্তু একটু কলহ বাড়তে পারে। প্রেমের জীবনে অনেকের ক্ষেত্রে সন্দেহবাতিকতাও প্রবেশ করতে পারে, মেজাজ চড়ে যেতে পারে, যার কারণে ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তবে স্বামী স্ত্রী আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যাওয়ার পরিকল্পনাও কিন্তু আপনারা এ সময় অবশ্যই করতে পারেন। সাহস পরাক্রমে একটু ঘাটতি পড়তে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে এখনও নজর প্রদান করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে, বিশেষ করে যারা মাধ্যমিকের নিচে পড়াশোনা করছেন এবং যারা কলেজ লাইফ বা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য। যারা এইচএস পরীক্ষা দেবেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাকই আছে। আর এখানে দেখুন চন্দ্র সূর্য বুধের সংযোগ থাকছে কত তারিখ পর্যন্ত আমরা এখানে পরিলক্ষিত করব, 24 তারিখ বুধবার ভোরবেলা পর্যন্ত। তাহলে সোমবার মঙ্গলবার এ দুটি দিন চন্দ্র শনিকে দেখবে, শনিও চন্দ্রকে দেখবে। এ সময় কিন্তু অবশ্যই আপনার একটু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আর এ সময় কিন্তু কর্মক্ষেত্রে বড় ধরনের কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটতে পারে। আপনার না হলেও আপনার অফিস কলিগদের মধ্যে কারোর কিন্তু স্বাস্থ্যহানিরও কিন্তু যোগ আমরা পরিলক্ষিত করছি। এই চন্দ্রই কিন্তু আবার মঙ্গলের সাথে সংযুক্ত হতে চলেছে আপনাদের ত্রিকোণ ভাব, অর্থাৎ আপনাদের 5th হাউসে। কত তারিখে ঠিক দেখুন, আমরা চন্দ্রকে মঙ্গলের সাথে যুক্ত হতে দেখব বুধবার ভোর রাত 2:55 এবং সেখানেই থাকবে শুক্রবার বিকেল 3:23 পর্যন্ত। তাহলে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ফার্স্ট হাফ, এই সময়টিতে চন্দ্রমঙ্গলের সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের 5th হাউসে। তবে রাহুর দৃষ্টিও কিন্তু এখানে থাকবে, নবম দৃষ্টি। এজন্য বলবো বাইরের খাদ্য খাবার যেন খাবেন না, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম কিন্তু বেড়ে যেতে পারে। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, গর্ভধারণ বা ডেলিভারি করার প্রচেষ্টারত আছেন, তাদের বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিয়ে এগিয়ে যান। এই চন্দ্রই কিন্তু আবার আপনাদের 6th হাউস রোগ ঋণ শত্রুরভাবে গোচর করে যাবে শুক্রবার বিকেলে, সেখানেই থাকবে সোমবার ভোর রাত পর্যন্ত। দেখুন তাহলে শুক্রবার রাত, শনিবার রবিবার স্পেসিফিক ওয়েতে রোগশোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে, কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। মামার বাড়ির সাথে সম্পর্কের মজবুতির দিকে খেয়াল রাখুন এবং যতটা সম্ভব স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখা যায়, এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হতে চলেছে। মস্তিষ্ককে ভ্রমিত হতে দেবেন না, মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে। কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ বুঝবেন কি করে? যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 4, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 7, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 8। এবছরকে ধরে আগত আরও 3টি বছর কিন্তু আপনাদের মিত্র গ্রহের বছর নয় অ্যাজ পার নিউমারোলজি। এজন্য বলবো অবশ্যই ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন। আর এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের মুখনিসৃত বাণী। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না।
আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করা থেকে আপনারা বিরত থাকুন। আর চেষ্টা করুন যতটা সম্ভব শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করা যায়। শুক্রবার করে আপনারা হোয়াইট পরুন, শনিবার করে আপনারা ব্ল্যাক বা ব্লু পরিধান করুন, বুধবার করে সবুজ রঙের ড্রেস পরিধান করুন। সবুজ রঙের কোনো জিনিস এই দুর্গাপুজোয় কাউকে যেন গিফট আকারে দেবেন না। আর তাবিজ কবচ মাদুলি পাথর পরে বা জেমস্টোন পরে কিন্তু কোনো কাজ দেবে না। কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন, কারণ শনি মহারাজ কর্মফলদাতা, তিনিই কিন্তু আপনাদের ভাগ্যপতি। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।